ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একটি গ্রিলের দোকান সহ দুটি স্ক্র্যাপ গোডাউন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো বাগডোগরার বিমানবন্দর সংলগ্ন ভুট্টা বাড়িতে। অবশেষে বায়ুসেনা সহ দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, এদিন দুপুর নাগাদ হঠাৎ কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাগডোগরা থানায় খবর দেওয়া হলে মাটিগাড়া এবং নকশালবাড়ি থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যদিও বিমানবন্দর সামনে থাকায় বায়ুসেনার একটি দমকলের ইঞ্জিন আগেই সেখানে পৌঁছে যায়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ক্ষতিগ্রস্ত দোকানের মালিক পরেশ রায় জানান, পেছনে মাদকাসক্তরা ভিড় করে। তাদের মধ্যে কেউ এই কাজ করেছে কিনা তা জানা নেই। তবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। এখন এদিকে তো ড্রাগস ফাসগুলো বেশি আসে না, এখন ওরা যদি বিড়ি সিট খায়, যদি লাগাতে থাকে, এরকম তো হতে পারে। বুঝলেন ব্যাপারটা? লাগাই দিছে, কেউ সাইডে লাগাইছিল বলতেছে, অ্যাভারেজ বলতে পারবো না, 2 লাখ টাকার মতন হতো। মালগুলা ছিল, স্ক্র্যাপগুলো ছিল, গ্যাস সুইচের ছোট গ্যাস সুইচের হয় না, ডাব্বাগুলো ওগুলো ছিল। এয়ারপোর্ট থেকেও হতো, দোকানের মাল ছিল। মাটিগাড়া দমকল কেন্দ্রের আধিকারিক সঞ্জয় দত্ত জানান, কিভাবে আগুন লাগলো তা জানতে হলে ফরেনসিক তদন্ত প্রয়োজন। তারা নমুনা সংগ্রহ করেছেন, তবে থানা থেকে খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। দোকানটিতে প্লাস্টিকের সামগ্রী থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। 2:10 ফায়ার আমরা কল পেয়েছি। কল পেয়ে আমরা মাটিগাড়া এবং নকশালবাড়ি থেকে 2টো ফায়ার ইঞ্জিন নিয়ে এসেছি, কিন্তু আগুনটা নিভিয়ে দিয়েছি। কিভাবে আগুন লাগলো এটা সেটা তো আগুন লাগার পরে আমাদের খবর দেওয়া হয়, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা ফরেনসিক দেখে, এটা টোটালি ফরেনসিক দেখে। আমার কাজ আগুন নেভানো, আমি আগুনটা খুব স্মুথলি জ্বলছিল আগুন, আমরা আগুনটা খুব তাড়াতাড়ি নিভিয়ে দিয়েছি। স্ক্র্যাপ আইটেম, ভাঙাড়ি যেসব বিভিন্ন টাইপের পিভিসি আইটেমও ছিল, লোহার আইটেমও ছিল, বিভিন্ন টাইপের। না, কেমিক্যালস ছিল না। এই কার্টন জাতীয় জিনিসও ছিল। কার্বন নয়, কার্টন। এখানে প্লাস্টিকও দেখা গেল, যে প্লাস্টিক, পিভিসি আইটেমও আছে, লোহার আইটেমও আছে, কার্টুন আছে। আপনারা কয়টা ইঞ্জিন কোথা থেকে এসেছেন? নকশালবাড়ি মাটিগাড়া থেকে 2টো ইঞ্জিন এসছে, এয়ারফোর্সের একটা এসছে, এয়ারফোর্স থেকে একটা এসছে।